প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সচিবালয়ে আগুন লাগার নৈপথ্যে কি বেরিয়ে এলো আসল? হ্যাঁ, শুনে হয়তো অনেকেই অবাক হবেন যে এটা আসলে কিভাবে সম্ভব। এখনো তদন্ত কমিটির রিপোর্ট আসে নাই, তার ভিতরেই কিভাবে সচিবালয়ে আগুন লাগার কারণ বেরিয়ে আসলো। এই তথ্যটি বের করেছেন আমেরিকায় বসে এক বিশিষ্ট সাংবাদিক। আপনারা ভুল শুনছেন না, এটাই সত্যি। চলুন আমরা দেখি কিভাবে আসলে কোন কারণে আগুনটা লাগানো হয়েছে সচিবালয়ে, কেন আগুনটা লাগছে সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আমলা বিদ্রোহের নেপথ্যে সরকারের জনপ্রশাসন সংস্কার কমিটিতে ইন্টার পাস কথিত ছাত্র শিবির কর্মী কিভাবে ছুরি ঘোরাচ্ছে সেই কৈফত ইউনূস সাহেবকে দিতেই হবে, যার কারণে দ্বন্দ্বের সূত্রপাত। ইন্টার পাস এই কারণে বলছি যে শেষ খবর পর্যন্ত তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র, এখনো পাশ করেননি। সেটাও যদি দেশের সবচেয়ে বড় হৃৎপিণ্ড অর্থাৎ আমলাতন্ত্রের বসদের কর্মক্ষেত্রে সংস্কারের যোগ্যতা হয়, আমার আপত্তি নেই। কিন্তু কোন মেধার ভিত্তিতে, কোন বিবেচনায় তাকে এত বড় জায়গায় বসানো হলো? মাহফুজ আসিফ নাহিদ আমরা জানতে চাই। মেহেদীকে প্রশাসন শিবিরের সভাপতি হিসেবে বলা হচ্ছে, কারণ ২০২২ সালে যখন সে গ্রেপ্তার হয়, পরবর্তীতে বহিষ্কার হয়, তখন ছাত্র শিবির তার মুক্তির দাবি করেন। নিশ্চয়ই ছাত্র ইউনিয়ন বা ছাত্র লীগের কারো মুক্তি বা বহিষ্কার আদেশ প্রত্যাহার চাইবে না ছাত্র শিবির। 17 ডিসেম্বর প্রথম সাংবাদিকদের কম পড়াশোনা জানা বলে অভিযোগ করার পর থেকেই সকল সাংবাদিকদের সাথে হট্টগোল শুরু হয়। সংস্কার কমিটি প্রধান মুহিত চৌধুরী তার পক্ষ অবলম্বন করেন। এরপর থেকে প্রশাসনে মূলত আলোচিত সংস্কার পক্ষের কোনো পক্ষকে দাঁড়াতে দেখা যাচ্ছে না, একমাত্র সমন্বয়কদের মধ্যে চিহ্নিত শিবির সমর্থক ২-৩ জন ছাড়া। মূল সংস্কারের যেসব প্রেসক্রিপশন নিয়ে বিতর্ক, সেটাকে দেশের আমলাতন্ত্রকে জামায়াতিকরণের বিরুদ্ধে সব দলমতের সচিবদের একটা সম্মিলিত অবস্থান হিসেবে বর্ণনা করছে একাধিক বিসিএস ক্যাডার। এই কারণে পুরো কমিশনের প্রধানকেই পদত্যাগের আলটিমেটাম দিয়েছে আমাদের সকল প্ল্যাটফর্ম। আমি বা আমরা কি তাই বলে আমলাতন্ত্রের সংস্কার চাই না? চাই, তবে সেটা নিশ্চয়ই ফ্যাসিস্ট আওয়ামীকরণ থেকে পাল্টে জামাতিকরণের পক্ষে নয়, প্রতিরোধ করা হবে। আমরা জনগণের পক্ষে কাজ করে জবাবদিহিতা এবং স্বচ্ছতার কাজ করে এমন আমলাতন্ত্র চাই। কিন্তু সেই জবাবদিহিতা আমলাতন্ত্র তৈরিতে যাকে নিয়োগ দেওয়া হলো, তার নিয়োগ প্রক্রিয়ার পেছনে কি কি যুক্তি, তার জবাব আগে চাই। এটাকে কি স্বচ্ছতা বলে কিনা সেই প্রশ্ন তুলছি। তার মানে আপনারা বুঝতে পারতেছেন, আপনারা গত কদিন আগে দেখছেন এই ছেলেটা যে কিনা সাংবাদিকদের একটা প্রশ্ন করতে গিয়ে বলছিল যে আপনাদের এই বিষয়ে মন্ত্রণালয় সম্পর্কে আর কিছু লেখাপড়া কইরা পরে প্রশ্ন করা উচিত ছিল। তো তারপরে সাংবাদিকরা হট্টগোল শুরু করে। তো এইটারই ধারাবাহিকতায় শাহেদ আলম বোঝানোর চেষ্টা করছে যে যেহেতু আপনার নাবালক একটা শিশু, এখনো আপনার সে ইন্টার পাস করা, যেহেতু ৪র্থ বর্ষের এখনো পাস করে নাই, তো এই জন্য সে ইন্টার পাস, তো তার মধ্যে একজন ব্যক্তিকে এই জায়গায় বসানো হয়েছে। এই কারণেই বর্তমান আমলা যারা আছে, সচিবালয়ের আমলা যারা আছে, তারাই ক্ষিপ্ত হয়ে সচিবালয়ে আগুন দিচ্ছে। এটা শাহেদ আলমের বক্তব্য। আপনি যদি বিশ্লেষণ করেন, এই জায়গা থেকে যদি বিশ্লেষণ করে বের করতে চান, তাহলে লাস্ট ফিনিশিং এটাই আসবে যে শুধুমাত্র তার কারণে অন্য যারা বয়স্ক সচিব যারা আছে, যারা শিক্ষিত বিসিএস ক্যাডার, তারা তার প্রতি ক্ষিপ্ত হয়ে সচিবালয়ে আগুন। এটা পানির মতো পরিষ্কার। আপনার কোনো কমিটির দরকার নাই, কোনো তদন্তের দরকার নাই। শাহেদ আলম যা বলছে ঠিক আছে, এটাই রাইট। বিরিয়ানি কত প্রকার খাইতে পারে, আর বিরিয়ানির ভাগ কত জায়গাতে নিতে পারে, আর কত জায়গাতে নেওয়ার জন্য সে এই কাজগুলা করতে পারে, জাস্ট এই জায়গাতে চিন্তা করেন। আপনি কার পারপাস সার্ভ করতেছেন সেটাও জাতির সামনে ক্লিয়ার করেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।